আমাদের এইচএসসি পরীক্ষায় এইভাবে একটা টেবিল অথবা এরকম একটা জটিল টাইপের টেবিল দিয়ে বলে যে উদ্দীপকের টেবিলের সারিকে কলাম ও কলামকে সারি করে নতুন টেবিলের এইচটিএমএল কোড করো। তো আমরা অনেকেই এইচটিএমএল কোডিংটা করতে পারি, কিন্তু নতুন টেবিলটা যে তৈরি করব, মানে সারিকে কলাম আর কলামকে সারি করে নতুন যে টেবিলটা তৈরি করব, ওই টেবিলটাই আমরা তৈরি করতে পারি না। আর টেবিলটা তৈরি করতে না পারার কারণে আমরা এইচটিএমএল কোডিং পারা সত্ত্বেও এই অ্যান্সারটা আমরা করতে পারি না। তো আমি আজকের এই ক্লাসে তোমাকে এইচটিএমএল কোডটা করে দেব না, তোমাকে জাস্ট শেখাবো যে এরকম একটা সহজ টেবিলের কিভাবে সারিকে কলাম ও কলামকে সারি, আবার এরকম একটা জটিল টেবিলের সারিকে কলাম আর কলামকে সারি কিভাবে করতে হয়, ওইটাই আমি তোমাদেরকে এই ক্লাসে শেখাবো। তো চলো শুরু করা যাক। তো প্রথমে তোমরা যে এখানে যে একটা টেবিল দেখতে পাচ্ছ, এই টেবিলটা কিন্তু একদম সহজ একটা টেবিল। এই টেবিলের সারিকে কলাম আর কলামকে সারি তুমি কিভাবে করবে মনোযোগ দাও। প্রথমে দেখো নেম রোল ক্লাস। তো এই নেম রোল ক্লাস এটা দেখো তো পাশাপাশি আছে না, এই লেখাগুলো পাশাপাশি আছে না, তুমি এটা নিচে নিচে দিয়ে দিবি। তো নেম এই দিলাম রোল, এরপরে দিলাম কি ক্লাস, এরপরে এ 101 12, এই এ 101 12 এই লেখাটা পাশাপাশি আছে, তুমি নিচে নিচে লিখে দাও। তাহলে দিলাম এ 101 আর 12, এই যে আমরা লিখে দিলাম। এরপরে বি 102 12 পাশাপাশি আছে, আমরা নিচে নিচে দিয়ে দিলাম। তাহলে বি 102 এরপরে হলো 12। এবার তুমি এইভাবে স্কেল দিয়ে সুন্দর করে এই দাগগুলো দিয়ে দিবি। এখন দেখো তো নতুন যে টেবিলটা তৈরি হলো, এই নতুন টেবিলের দেখো তো আমাদের যে আগে যেটা সারি ছিল ওইটা কলাম হয়ে গেছে না, আগে যেটা সারি ছিল ওইটা হয়ে গেছে কলাম, আগে যেটা সারি ছিল ওইটা হয়ে গেছে কলাম। আবার যেটা নেম এ বি এটা যে কলাম ছিল, দেখো নেম এ বি এটা সারি হয়ে গেছে। তাহলে আমরা কি এরকম সহজ একটা টেবিল দিলে সারিকে কলাম আর কলামকে সারি করতে পারবো না? আশা করি সবাই পারবে। এবার তুমি এই টেবিলের এইচটিএমএল কোডিংটা করবে না, তুমি এই যে এই টেবিলের এইচটিএমএল কোডিংটা করবে। আমি তোমাকে এইচটিএমএল কোডিংটা করিয়ে দেব না, তোমরা অবশ্যই নিজেরা এই এইচটিএমএল কোডিংটা করবে। আর অবশ্যই মনে রেখো এই লেখাগুলো যেহেতু মাঝে আছে, তুমি অবশ্যই এই লেখাগুলো মাঝে মাঝে দেওয়ার চেষ্টা করবে। তো আশা করি সবাই এটা বুঝতে পেরেছো। এখন তোমরা এটার তো সারিকে কলাম আর কলামকে সারি করতে পেরেছো, এখন এই ধরনের টেবিল আসলে কিভাবে সারিকে কলাম আর কলামকে সারি করবে এটা তোমাকে আমি একটু টেকনিকে বুঝিয়ে দিচ্ছি। তুমি এটার মতো যদি এটা করতে যাও তুমি আটকে যেতে পারো অথবা ভুল করে ফেলতে পারো। তো এর জন্য একটা টেকনিক আছে। টেকনিকটা হলো, দেখো তুমি যখন পরীক্ষায় প্রশ্নটা পাবে, তো প্রশ্নটা পাওয়ার পর আমি আগে থেকে এটা লিখে রেখেছি এইভাবে খাতায়, যাতে তোমাদের বোঝাতে সুবিধা হয়। তুমি যখন প্রশ্নটা পাবে, এই ধরনের প্রশ্ন দেখবে, তখন তুমি একটা কাজ করবে, এই প্রশ্নটার উপর দিয়ে যে এই যে লাইনগুলো আছে, দাগগুলো আছে, এগুলোর উপর দিয়ে তুমি কলম দিয়ে ভালো করে দাগ দিবে, যাতে ওই পেজে দাগটা দেখা যায়। তো প্রথমে আমরা কি করব, এই যে এই গাঢ় যে দাগগুলো আছে এগুলোর উপর এইভাবে দাগ দিব। এখানে যে বর্ডার গুলো আছে এই বর্ডার গুলোর উপর দিয়ে আমরা এইভাবে দাগ দিব। দাগ দেওয়ার পর তুমি এভাবে দিবে, সবগুলো দিবে দিবে এভাবে দাগগুলো দিবে। দেওয়ার পর আমি তো মার্কার দিয়ে দিচ্ছি, তোমরা কলম দিয়ে ভালো করে ঢাবিয়ে দিবে যাতে ওই পেজটায় উঠে। দেওয়ার পর এই যে এ আছে, এ সি বি ডি, এরপরে কি জি, এরপরে কি ই, এরপরে এফ, এই লেখাগুলোর উপর দিয়ে তুমি ভালো মতো ঢাবিয়ে দাগ দিবি। এখন এই দাগটা দেওয়ার পর পৃষ্ঠাটা এই যে জাস্ট এইভাবে উল্টাবে। এইভাবে উল্টানোর পর তুমি এই পেজটা আবার তোমার হাতের বাম দিকে এভাবে ঘোরাবে। আমি আবার তোমাকে বলছি, তুমি যে প্রশ্নটা পাবে, এই প্রশ্নটার যে টেবিলটা আছে এই টেবিলের বর্ডার গুলো বা ভিতরে যে দাগগুলো আছে এই প্রত্যেকটার উপর দিয়ে মার্ক করবে। মার্ক করার পর এমন ভাবে মার্ক করবে যাতে ওই পেজে ওইটা দেখা যায়। তো এইভাবে আমরা উল্টাবো। প্রথমে আমরা এই যে এইভাবে উল্টাবো, এরপর এটাকে হাতের বাম দিকে ঘোরাবো। হাতের বাম দিকে ঘোরানোর পর এই যে তোমরা যে এখানে একটা অবয়ব দেখতে পাচ্ছ, এই অবয়বটাই তুমি তোমার খাতায় এঁকে দেবে। এই অবয়বটাই আমাদের টেবিলের সারি কলাম হয়ে যাবে এবং কলাম সারি হয়ে যাবে। কিভাবে খেয়াল করো, এই অবয়বটা প্রথমে তুমি এই যে এইভাবে তো আমরা ধরলাম, এবার তুমি এই যে তোমার খাতায় এইভাবে আগে একটা বক্স আঁকবে। আঁকার পর এই যে তোমরা তো এইভাবে একটা দাগ দেখতে পাচ্ছ না, এই দাগটা এখানে দিবে। আশা করি সবাই বুঝতে পেরেছো। এরপরে তুমি এই যে এখানে 4টা দাগ আছে, এই যে একটা দিলাম, দ্বিতীয় দাগটা দেখো একটু নিচের দিকে এসেছে, এই যে দ্বিতীয় দাগটা কিন্তু নিচের দিকে এসেছে, এটা দিলাম। এরপরে দেখো তো এই যে একটা দাগ আছে না, এই দাগটা তুমি দিবে। দেওয়ার পর এইখানে একটা দাগ আছে, এই দাগটা আমরা দিলাম। এইভাবে দেওয়ার পর এটা দেখো, এটা কিন্তু এ, এটা সি, এটা ডি, এটা জি। তাহলে লিখলাম এ, এরপরে কি সি, এরপরে ডি, এরপরে কি জি। এরপরে এখানে আছে বি, এটা হলো ই, আর এটা হলো এফ। এই যে আমরা যে টেকনিক একটা টেবিল আঁকলাম, এই টেবিলটাই হলো আমাদের উদ্দীপকের যে টেবিলটা আছে ওই টেবিলের সারিকে কলাম আর কলামকে সারিতে পরিণত করা একটা টেবিল। কিভাবে খেয়াল করো, এ সি ডি জি, এটা দেখো তো নিচে নিচে আছে, এটা পাশাপাশি হয়ে গিয়েছে। আবার দেখো এ বি, এ বি ছিল পাশাপাশি, এখন দেখো এ বি নিচে নিচে হয়ে গেছে। বা সি বি পাশাপাশি ছিল, দেখো নিচে নিচে হয়ে গেছে।
আবার দেখো ডি ই এফ আগে ছিল পাশাপাশি, এখন হয়ে গেছে নিচে নিচে। তো এই যে আমরা টেবিলটা আঁকলাম, এই টেবিলটার এখন তুমি HTML কোডিং করবে, কেউ এটার HTML কোডিং করবে না। তো তোমাদের কাজ, যদি তুমি এটা বুঝে থাকো, তোমরা নিজেরা এই দুইটা টেবিলের HTML কোডিং করবে। তো আশা করি সবাই কিভাবে একটা টেবিলের সারিকে কলাম আর কলামকে সারি করতে হয় এটি বুঝতে